সৌদি আরব রয়্যাল কমিশন পার্কে গিয়েছিলাম। তোমাদের সঙ্গে দেখাবো আমরা কি করেছি আর কি খাচ্ছিলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা এখানে পার্কে গিয়েছিলাম, পেরিল এই পার্কে। এই খেলনাটা এটা কি আমি বলতে পারি না, এটাই ওঠার জন্য 20 রিয়াল দিছে, কিন্তু একদমই উঠতে পারে নাই। সে খুব ভয় পাচ্ছিল। সৌদির বাচ্চারা এরা খুবই লাফালাফি করতেছিল এটার ভিতরে। এরা তো খুবই এনজয় করতেছে, দেখা যাচ্ছে। দেখো কি কিউট কিউট বাচ্চাগুলো দেখতে এত ভালো লাগতেছিল, একদম ফর্সা। এরা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, একদম এগুলো অনেক অনেক উঁচু। এখানে আমাদের অযথাই 20 রিয়াল দিতে হয়েছে, শুধুমাত্র ঢুকছে আর বেরোইছে। এখানে আমরা একটু ছবি টবি তুললাম, এরপরে আবার বাহিরে যাবে। বাহিরে আর একটা খেলার জায়গা আছে, তোমাদেরকে একটু দেখাই। দেখো বাচ্চাগুলা কি পরিমাণে দাপাদাপি করতেছে, ফালাফালি করতেছে। এদের বাবা মা সবাই সাইডে বেঞ্চ দেওয়া আছে, বেঞ্চগুলোতে বসে আছে। সৌদির মহিলারা, ওদের তো আর ভিডিও করা যায় না, এই জন্য আর ভিডিও করি নাই। এরা সবাই বসে আছে। এই দেখো, এই তো বাচ্চাগুলা খেলা করতেছে আর বাচ্চার মারা বসে আছে, বাবারা বসে আছে। এখানে একটু ভিডিও করতেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, খুবই ভালো লাগে সৌদি আরবে। যদিও তেমন কোনো কিছু নাই সৌদি আরবে ঘোরার মতো, তারপরেও খুব ভালো লাগে। এই পাহাড়গুলা, সাগরগুলা খুবই সুন্দর। এই তো এখানে পেরিল আর একটা খেলনায় উঠতেছে। তোমাদেরকে অল্প অল্প করে সবগুলাই দেখালাম। যদি আরও কিছু দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে দেখতে পারবা আমরা কি করলাম এইখানে, কি খাওয়া দাওয়া করলাম। ভীষণ ভালো লাগতেছিল এখানে বলতেছে আপনারা শুধু 20 রিয়াল দিলেন। এই সৌদির লোকটা বলতেছে আপনারা শুধু 20 রিয়াল দিলেন, এইখানে সুইমিং পুলে এক একটা নৌকা দেওয়া আছে, উঠান। কিন্তু উঠাইনি আমরা, কারণ ওইটা উঠলে পেরিল পড়ে যাবে, হয়তো পানির ভিতরে উঠতে পারবে না। এখানে আমরা একটু পাহাড়ে উঠতেছিলাম। পাহাড়গুলা খুবই উঁচু ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল হাঁটতে, তারপরেও হেঁটে উঠে গেলাম। এখানে খুবই সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল, খুবই সুন্দর দেখা যাচ্ছিল ফুলগুলা। এখানে আমরা আসছিলাম হচ্ছে আমার ফুপ্পা, আমার দেবর, আর হচ্ছে আমার ভাস্তে, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে। আমরা এখানে আমাদের বাসার থেকে রয়্যাল কমিশন আধা ঘন্টা লাগে গাড়ি করে আসতে। এখানে বড় বড় 2টা জিব্রা আছে। পেরিল কান্না করতেছে, আবার ওর জন্য কি শেষে উঠবে, দোলনায় উঠবে। বড়দের উঠায় না, ছোটদের উঠাই, কিন্তু সে তো আর ধরে বসে থাকতে পারবে না। এখানে আমি একটু হাঁটতেছিলাম, ওই তো পেরিলের বাবাকে দেখা যাচ্ছে, ও আসতেছে। আমরা এখন খাবার খাবো। আমরা কি খাবার খাবো দেখো। এইখানে আমরা ব্রুস্টেড নিয়ে আসছি। আমরা এখানে 4টা ব্রুস্টেড নিয়ে আসছিলাম হট স্পাইসি থেকে। হট স্পাইসির ব্রুস্টেডটা খুবই মজা। এই তো আমরা এখন বসে যাচ্ছি ব্রুস্টেড খাওয়ার জন্য। আমার ফুপ্পা এখনও আসে নাই, ফুপ্পারটা রেখে দিছি, আমরা খাবো। তো খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। ভীষণ শীত লাগতেছিল, যেহেতু সাগর সাইডে প্রচুর বাতাস হচ্ছিল। এই বসে বসে খাচ্ছি আমরা। আমার মেয়ে তো পুরো তার ড্রেস নষ্ট করে ফেলেছে সস দিয়ে। এখন সে দেখো বাচ্চাগুলো কি পরিমাণে দৌড়াদৌড়ি করতেছে। সব মহিলারা খাবার খাচ্ছে, সৌদি, মাসরি, সব দেশের মানুষই আছে কম বেশি। সবাই বসে বসে খাবার খাচ্ছে, ছবি তুলতেছে। এরা মাত্র আসতেছে, কেউ আসতেছে, রাত বাজে 10টা, জানি না এরা কত রাত পর্যন্ত থাকবে। আমরা এখন বের হয়ে যাব, অনেক ঠান্ডা লাগতেছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, অনেক লোকজন, তারপরও নিলিবিলি, খুবই ভালো লাগতেছিল। এখানে ফুপ্পা চলে আসছে, ফুপ্পা আমার ফুপ্পির সাথে কথা বলতেছিল। এখন আমরা সবাই খাবো। আমাদের খাওয়া শেষ হলে একটু বসবো, বসে চলে যাব। এখানে আমার মেয়ের সাথে আমার ফুপ্পা আর কি করতেছিল, তার কাছ থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে আর সে কান্না করে দিছে। তার ভাইয়াকে সে প্রচুর জ্বালাচ্ছে, দৌড়ে দৌড়ে যে ফুল নিয়ে আসতেছে, কিন্তু এখানে তো ফুল ছিঁড়া নিষেধ। সে কোনোভাবেই মানতে চাচ্ছিল না, সে ফুল আনবেই এনে এনে আমাকে দিচ্ছিল। এই সৌদির বাচ্চাগুলো এত ভালো, এরা ফুল টুল কোনো কিছুই ছিঁড়ে না, কিন্তু প্রচুর ফালাফালি দাপাদাপি করে, বালুর ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে গোড়াগড়ি করে। এখানে সে রাগ করছে, আবারও যাবে আনতে।
ওম ফুলটা নিয়ে বসে আছি। আমার অনেক শীত লাগতেছিল, আমি কাঁপতেছিলাম শীতে। এখানে হেঁটে চলে যাচ্ছি আমি। এই তো পেরিলও দৌড়াচ্ছে। প্রচুর মানুষ, সবাই ছবি তুলতেছে আর খাচ্ছে আর ছবি তুলতেছে। এখানে মনে হয় সবাই খাওয়ার জন্যই আসে, নিরিবিলি পরিবেশ, বসে খাওয়ার জন্য আসে আর ছবি তোলার জন্যই আসে। মাশাল্লাহ অনেক ভালো লাগতেছিল ফুলগুলা দেখতে। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। সবাই বাচ্চা নিয়ে আসতেছে, যার যার মতো করে সে হাঁটাচলা করতেছে। পেরিল এখন পার্ক থেকে কি নিল জানো? বাংলাদেশের 2 টাকার যে লিচুগুলা আছে ওই লিচুগুলা নিচে পেরিল। 56টা লিচু নিচে হচ্ছে 25 রিয়াল দিয়ে। 25 রিয়াল দিয়ে সে 800 বাংলা টাকার 800 টাকা দিয়ে সে 56টা লিচু নিচে। 2 টাকার লিচু এক বক্স ছাড়া সে নেবে না, তা 1 বক্স লিচু নিল আর 2 রিয়াল দিয়ে 2টা ললিপপ নিল। এখন সে বক্সটা ধরেই নিয়ে যাবে।